কনকপুরে সাহায্যের হাত সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কনকপুর সাহায্যের হাত সংগঠনের পক্ষ থেকে ৬ষ্ঠতম রক্তদান শিবির অনুষ্ঠিত হলো কনকপুর প্রাইমারি স্কুল প্রাঙ্গণে। এই রক্তদান শিবিরে প্রচুর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেল। মোট ৭০ থেকে ৮০ জন রক্তদাতা রক্তদান করেছেন। প্রত্যেক দাতাদের হাতে একটি করে গাছ এবং একটি করে ব্যাগ, একটি করে ননস্টিকের কড়াই তুলে দেওয়া হলো। এই রক্তদান শিবিরের আগে বাড়ি বাড়ি গিয়ে আজ সাহায্যের হাত সংগঠনের পক্ষ থেকে প্লাস্টিক বর্জনের কথা তুলে ধরা হয়। এই রক্ত তুলে দেওয়া হলো বর্ধমানের রেশমি ব্লাড ব্যাংকের হাতে। আমরা শুনে নেব আজকের এই রক্তদান শিবির নিয়ে সাহায্যের হাত সংগঠনের পক্ষ থেকে সদস্যরা এবং রক্তদাতারা কি জানাচ্ছেন। কনকপুর থেকে সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আজকে সাহায্যের হাতের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন? আমাদের কনকপুর প্রাথমিক বিদ্যালয়ে বিগত কিছু বছর ধরেই আমাদের সাহায্যের হাত গ্রুপের পক্ষ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। 15 আগস্ট উপলক্ষে আমরা একটা রক্তদান শিবির অনুষ্ঠিত করি। সেই হিসাবেই 15 আগস্ট সম্ভব হয়নি, সেই হিসাবেই আজকের দিনে রক্তদান শিবিরটা আমাদের অনুষ্ঠিত হচ্ছে। কতজন রক্তদাতা আজকে উপস্থিত হয়েছে এখানে? এখানে রক্তদাতা তো অনেক আছে, মোটামুটি আমাদের রশ্মি ব্লাড ব্যাংক থেকে আমাদের 60টা মতন রক্তদাতা থেকে রক্ত নেওয়া হবে। কোন ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হচ্ছে? রশ্মি ব্লাড ব্যাংক। আগামী দিন কি মনে করছেন এই রক্তদান নিয়ে? আগামী দিনে তো আমাদের আরও কিছু বড় করে করার পরিকল্পনা আছে, যে আমরা আরও মানুষের ব্লাড সংগ্রহ করে যে বিপদগ্রস্ত মানুষের হাতে তুলে দিতে চাই, এরকম পরিকল্পনা আছে। আপনার নাম? আমার নাম শুভঙ্কর নাথ। পরিচয়? সাহায্যের হাতের সাধারণ একজন কর্মী। আজকে সাহায্যের হাতের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে, কি বলবেন? নমস্কার, আমি সাহায্যের গ্রুপের সাধারণ একজন কর্মী। আমাদের এটা পঞ্চমবার আমাদের এই এলাকায়, এবং আমরা 6বার রক্তদান শিবির আয়োজন করেছি। আমাদের রক্তদান শিবির সকাল থেকে শুরু হয়েছে, খুব সুস্থভাবে অনুষ্ঠান হচ্ছে। আমাদের টার্গেট আছে 70 জন রক্ত দেওয়ার মতো। এখন রীতিমতো 40-50 জনের রক্ত দেওয়া হয়ে গেছে, এবং তার মধ্যে বেশ কিছু 7-8 জন মহিলাও রক্ত দিয়ে গেছে। যারা রক্ত দিয়ে দান করছেন, তাছাড়াও আমাদের এলাকার যে পাশাপাশি যারা আছে প্রতিবেশী সবাই, তারা সকলে সুস্থভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। এবং আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে প্লাস্টিক সচেতনতার সম্পর্কে কিছু নিজেদের বক্তব্য রেখেছি, যাতে প্লাস্টিক ব্যবহারের প্রতি তারা সচেতন হয়। এছাড়াও আমরা গ্রামে কিছু বয়োবৃদ্ধ মহিলাদের হাতে একটি করে, মহিলা এবং পুরুষের হাতে একটি করে চারা গাছ তুলে দিয়েছি, এবং যাতে রক্তদানের সাথে সাথে যাতে পরিবেশটা সুস্থ থাকে এবং সকলে যাতে পরবর্তী সময় আরও সচেতনভাবে রক্তদানের জন্য এগিয়ে আসে, এই বার্তাই আমরা দিই। আগামী দিনে রক্তদান নিয়ে কি বলতে চাইছেন? আগামী দিন আমরা প্রত্যেক বছর রক্তদান শিবিরের আয়োজন করব, এবং আরও চেষ্টা করব যাতে এই উদ্যোগটাকে আরও বাড়ানো যায়, আরও মানুষ যাতে আসে এবং সকলে যাতে নিজের স্বার্থে নিঃস্বার্থভাবে এগিয়ে আসে, সেই চেষ্টাই আমরা করব। আপনার নাম? আমার নাম পরিচয়। পরিচয়? আমি সাহায্যের গ্রুপের একজন সাধারণ কর্মী।